1:30 পেরিয়ে গেছে। এরপরে আমরা গিয়ে লাঞ্চ করব। রাত তখন ঠিক 10টা। আমি এখন হাওড়া স্টেশনে। রাতের শহর যেন ধীরে ধীরে ঘুমিয়েছে, আর ঠিক এই সময় শুরু হতে চলেছে আমার দীর্ঘ 33 ঘন্টার ট্রেন যাত্রা হাওড়া থেকে ব্যাঙ্গালোর 12863 হাওড়া এসএমভিপি এক্সপ্রেসে। ট্রেন ছাড়বে রাত 10:45-এ। হাতে আছে আর মাত্র কিছুটা মুহূর্ত। চারপাশে ট্রেনের আওয়াজ, স্টেশনের ব্যস্ততা। চলুন শুরু করি এই দুর্দান্ত সফর, এক ভিন্ন অভিজ্ঞতার খোঁজে। 33 ঘন্টার রেল যাত্রা ক্যামেরার চোখে। আমার সঙ্গে থাকবেন, লেটস গো। তবে আজ ট্রেনটা ঠিক সময়ে ছাড়েনি। ট্রেনটা সদ্য আন্দোল স্টেশন পার হচ্ছে। অনেক দৃশ্য, অনেক গল্প, অনেক মুহূর্ত অপেক্ষা করছে। ঘুমিয়ে নিন, দেখা হবে সকালে। গুড নাইট। A few moments later. বাইরে নিয়ে সব টাকা আমার ট্রেনে করতে করতে গিয়েছি। ব্রহ্মপুর ছাড়ছে ট্রেন, উড়িষ্যার শেষ স্টেশন। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব অন্ধ্রপ্রদেশে। গত রাতটা কেটেছে দারুণ সুন্দর, কিন্তু জানো এই দিনটা যেন কেটে যেতে চাইছে না। মনটা কেমন ভার হয়ে আছে। ভ্রমণটা শুধু জায়গা বদলের নয়, অনুভবেরও। আপনি যান দাদা, অসুবিধা নেই। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। এই মুহূর্তে আমরা আছি এসএমভিপি হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসেতে। আমরা আছি ফার্স্ট ক্লাসেতে। ব্যাঙ্গালোর যাওয়ার রিজনটা হলো ভাইয়ের হঠাৎ করে কনজেনিটাল হার্ট ডিজিজ ধরা পড়েছে, যেখানেতে হার্টের যে 4টে চেম্বার থাকে, সেই 4টে চেম্বার প্রথম থেকেই নাকি ভুল, সাডেনলি সামাও এখন ধরা পড়েছে, তাই অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানকার ডক্টর দেখিয়েছি, হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য সাজেশন দিয়েছেন। তাই যেহেতু হার্ট ট্রান্সপ্ল্যান্ট একটা এত বড় ডিসিশন, আমরা ডক্টর দেবিসিটির কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি। তো ডক্টর দেবিসিটির কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোথায় যেতে হয়, কি করতে হয়, আমরাই বা কী করব, সেই পুরোটা এই ভিডিওতে আমরা দেখাবো। বাট এই মুহূর্তে আমরা ব্যাঙ্গালোর পৌঁছানোর জন্য এই এসএমভিটি হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসকে আমরা টিকিট পেয়েছিলাম। ফার্স্ট ক্লাসেই টিকিট কাটতে হয়েছে, একটু কস্টলি টিকিটটা ফার্স্ট ক্লাসের, বাট উপায় কিছু ছিল না। এখানে এই ফার্স্ট ক্লাসের একটা জিনিস ভালো, হ্যাঁ, যারা কূপ পাচ্ছেন তারা তো কূপ পেয়ে যাবেন, যারা 4টে বেড যেটা আছে আর কি, সেটা 4টে পাবেন। আর সঙ্গে আরেকটা যেটা আমার ভালো লেগেছে, এখানে স্নান করারও বাথের জায়গা আছে। তাই গতকাল রাত্রে আমাদের জার্নি শুরু হয়েছিল, তখন 11:15 বাজে। হাওড়া থেকে আমাদেরকে 3টে স্টেট ক্রস করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, এখন আছি আমরা উড়িষ্যাতে, এরপরে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড দেন তামিলনাড়ু। এই 3টে স্টেট ক্রস করে আমাদেরকে ব্যাঙ্গালোর পৌঁছাবো আগামীকাল সকালে 7টার সময় আছে। দ্যাট মিনস আজকের পুরো দিনটা আমাদেরকে এই ট্রেনেই কাটাতে হবে এবং রাতটাও কাটাতে হবে। সেই জার্নিটা এই ভিডিওতে ধরে তুলব। সঙ্গে এই ডক্টর দেবিসিটির কাছে ট্রিটমেন্ট করাতে যাওয়ার জন্য কোথায় যেতে হবে, কী করতে হবে, সেটাও এই ভিডিওতে আমরা ধরে তুলব। এই যে এইটা আমাদের কূপ, এখানেতে আমরা 4 জন আছি, এরকম 2 জনও থাকতে পারবেন। আর একটা জিনিস, এই যে অরূপকে দেখালাম, অ্যাকচুয়ালি অরূপেরই ধরা পড়েছে কনজেনিটাল হার্ট ডিজিজ, ওর জন্যই আমাদের যাওয়া। আর একটা জিনিস ট্রেনে আমার ভালো লেগেছে, সেটা হলো এই যে বেল দিলে সিকিউরিটি চলে আসবে, এটা একটা ভালো। আমরা 4 জন যাচ্ছি, মেসোমশাই, এটা হলো অরূপের বাবা, মানে আমার মেসোমশাই হবেন, আর এটা হলো অনুপ হলো ভাই। এনারা ডাস্টবিন পাবেন।
আর একটা ভালো এরকম একটা টেবিল পাবেন, যে টেবিলটাই আমরা খাবারের জন্য ইউজ করতে পারি। দুটো থাকে, বাট এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি। যেমন টয়লেট থাকে, এই যে এইটা হলো আমাদের বাথের জায়গা। এখানে শাওয়ার আছে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাছ ভাত। এই যে পলাশাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। ব্রহ্মপুর ছিল উড়িষ্যা, আর উড়িষ্যা ছেড়ে এখানে আমরা এখন, এটা হলো অন্ধ্রপ্রদেশ। সিগন্যাল হয়ে গেছে। আজ দুপুরের খাবারটা আমার ট্রেনের প্যান্ট্রি কার থেকে অর্ডার দিয়েছি। এখন সময় কাটানোর মতো তেমন কিছু নেই। এই চলন্ত ট্রেনের জানলার পাশে বসে ক্যামেরার সামনে নিজেকে বন্দি করা সত্যি বলছি সহজ নয়। মাঝে মধ্যে বড় একা লাগে। চারদিকে মানুষ থাকলেও মনটা চুপচাপ, শুধু জানলা দিয়ে দৌড়ে চলে যাওয়ার দৃশ্য আর কিছু না। তবু ক্যামেরাটা যখন হাতে থাকে তখন মনে পড়ে যায় আমি একা নই, আপনারা আছেন। এই লেন্সের ওপাশে আমার কথা শোনেন, অনুভব করেন। এইসব যাত্রা শুধুই রেকর্ড করা নয়, এ এক জীবনযাপন আপনাদের নিয়ে। আপনাদের উপস্থিতি আমার একাকিত্বের সবচেয়ে বড় সঙ্গী। পৌঁছে গেছি বিশাখাপত্তনম, যাকে আমরা ভাইজ্যাক নামে জানি। এখন ঘড়িতে একটু লেট হয়ে গেছে, 1:30 পেরিয়ে গেছে। এরপরে আমরা গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ আমরা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, মানে বলে রেখেছিলাম এখান থেকে প্যান্ট্রি কারেতে। বিশাখাপত্তনমে যদি মনে হয় যে একটা ব্লগ দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। একটা অবশ্যই চেষ্টা করব এখানে একটা ব্লগ করার। ইনিশিয়ালি এই মুহূর্তে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মেতে দাঁড়িয়ে আছি। আগামীকাল সকাল 7টায় আমরা পৌঁছাবো। প্যান্ট্রি কার যেহেতু আছে তাই খাবারের কোনো অসুবিধা নেই এই ট্রেনেতে। আর একটা কথা বলি, যতগুলো স্টেশন দাঁড়াচ্ছে সবগুলোতেই অ্যাপ্রক্স ফুড আপনি অ্যাভেলেবেল পাবেন। এই স্টেশনের প্ল্যাটফর্মটা ছোটাছুটি করা মানুষজন, চাওয়ালা, জল বিক্রেতা আর হকারদের হাঁটা সব কিছুতেই একটা অদ্ভুত টান আছে। নিয়মিত দেখা যায়, অথচ প্রতিবারই যেন নতুন লাগে। এই সব কিছু মিলিয়েই আমার বারবার ভালো লেগে যায় ট্রেনের যাত্রা। আজকের লাঞ্চ বেশ জমে উঠেছে, ডিম কারি আর মাছের ঝোল। ট্রেনের প্যান্ট্রি থেকে অর্ডার দিয়েছিলাম, হয়তো 5 তারা হোটেলের মতো না, তবু চলন্ত ট্রেনের মধ্যে এমন গরম ভাত, ডিম আর মাছ পেলে কি মনে হয় মনের মতো বলছে। পেট ভরে গেলে যেন মনটাও একটু হালকা হয়। আর জানলার বাইরে তাকালেই দেখি দূর দিগন্ত জোড়া সবুজ, মেঘের ছায়া পড়ছে মাঠের ওপর। ক্রস করছে এখন গোদাবরী নদী। খাবার, প্রকৃতি আর ট্রেনের শব্দ সব মিলিয়ে যেন ছোট্ট এক শান্তির জগৎ। পৌঁছে গেছি বিজয়বাড়া স্টেশন। এখন ঘড়িতে 8:30 বাজে। আমি দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই জার্নিটা কেমন হয়। এর পরবর্তী আবার আর রাত্রে আর কিছু দেখানোর নেই। আগামীকাল একদম বেঙ্গালুরু কটায় পৌঁছাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। পুরো জার্নিটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর একটা কথা, যে এইটা আমরা একটা ট্রিটমেন্টের জন্য এই ব্যাঙ্গালুরুতে যাচ্ছি, সেই ট্রিটমেন্টটাও আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো আমি। দ্যাটস ইট। कब है आपका गाड़ी? 12 तारीख को है ना? আপনাদের যেটা জানাচ্ছিলাম, এইটাই হলো কৃষ্ণা নদী।
हम आपको फोन कर देंगे ना 10 दूरे तारीख को डैम शाम আছে। को, लेकिन আর ওই যে দূরে আর একটা ব্রিজের ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি আর ওই দূরে যে ওং লেখা আছে না, ওটা দেখানো যাচ্ছে না ক্যামেরাতে। के लिए लेके आएंगे ना। হ্যাঁ, ওই যে ওং লেখা আছে ওটা হলো এখানকার দুর্গা মন্দির, খুব ফেমাস বিজয়ওয়াড়াতে। वही 7-8 बजे का टाइम रहेगा, 8 बजे का टाइम रहेगा। খুব একটা পরিষ্কার হয়তো দেখানো যাচ্ছে না, তার জন্য আই এম রিয়েলি সরি, বাট যেহেতু এখানে একদম আলো নেই, যেটুকুনি আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এটা রাতের খাবার, চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি কত পড়লো সেটা এখনও পর্যন্ত বিলটা আমার জানা হয়নি, তাই বলতে পারছি না। বিলটা আসলে ওটা আমি বলে দিচ্ছি। আর রাত্রেতে কথা বাড়িয়ে লাভ নেই, দেখা হচ্ছে কাল সকালে। হ্যাভ এ গুড নাইট। ওই যে অরূপ, গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 8:10, ব্যাঙ্গালোর প্রায় ঢুকছি। এখান থেকে একটা ক্যাব নিয়ে আগে হৃদয়ালয়ের কাছেই যাব, ওখানেতেই থাকার একটা প্ল্যান করেছি। ওখানেতে গিয়ে কিছু গেস্ট হাউস আগে দেখব, তারপরেতে প্রাইস অনুসারে এবং কোনটা ভালো লাগে সেই দেখে তারপরে থাকবো। যেহেতু এই ট্রেনের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, তাই এই ব্লগটা ধর কন্টিনিউ হয়তো করবো না, এটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন, আপনাদের হোস্ট আমি পিন্টু। টেক কেয়ার অ্যান্ড সাইনিং অফ। यूट्यूबर नहीं ऑर्डर